শিল্প শহর দুর্গাপুর, আর এই শহরেই কাজ মিলছে না স্থানীয়দের। কপালে বেকার যুবক লিখে কাজের দাবিতে বিক্ষোভে নামলো স্থানীয় যুবকেরা। কারখানার গেট বন্ধ করে চলে আন্দোলন, শ্রমিকদের ঢুকতে বাধা। প্রায়শই এমন আন্দোলনের জেরে ব্যাহত কারখানার উৎপাদন, দাবি কারখানা কর্তৃপক্ষের। চাকরির দাবিতে আসা বিক্ষোভকারীদের 50 জনকে আটক করল কাকসা থানার পুলিশ। ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করছে, তবুও আটক করা হচ্ছে। সমালোচনায় সরব বিরোধীরা। বেকারদের সমস্যা মেটাতে নানা পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, পাল্টা দাবি তৃণমূলের। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাঁশকোপা এলাকায়। কাজের দাবিতে কাকসার বাঁশকোপা শিল্প তালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানার মূল প্রবেশদ্বার বন্ধ করে মাঝে মাঝে আন্দোলন করতে দেখা যায় এলাকাবাসীদের। বৃহস্পতিবার ভোর থেকে ফের কারখানার গেট বন্ধ করে আন্দোলনে নেমেছিল এলাকাবাসীরা। কারখানার কাজে আসা কর্মীদের ফিরিয়ে দেওয়া হয়। কারখানার পণ্যবাহী গাড়িও আটকে যায় বিক্ষোভকারীদের বিক্ষোভের জেরে। ফলে থমকে যায় কারখানার উৎপাদন। ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। একাধিকবার আন্দোলন সরাতে গেলে পুলিশের সাথে শুরু হয়ে যায় বচসা। প্রায় 5 ঘন্টা ধরে আন্দোলন চলার পর কাকসা থানার পুলিশ 50 জন আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। তারপরেই স্বাভাবিক হয় পরিস্থিতি। বিক্ষোভকারীদের দাবি, যখন এই কারখানা শুরু হয়েছিল তখন কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীদের প্রতিশ্রুতি দিয়েছিল কাজ দেওয়ার। বহু বছর পেরিয়ে গিয়েছে, অনেকেই কাজ পায়নি। অথচ দূষণের জেরে এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুকুর থেকে ঘরবাড়ি সবই নষ্ট হয়ে যাচ্ছে। বেকার যুবকরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছি। দ্রুত কাজ দিতে হবে, অন্যথায় আমরা আন্দোলনে যাব। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1 লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি। থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 033419033330, 8617877725, 9333107047। অন্যদিকে কারখানার জেনারেল ম্যানেজার অশোক সিং বলেন, মাঝে মাঝে এইরকম বিক্ষোভের জেরে আমাদের কারখানা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে, আমরাও স্থানীয়দের সমস্যা সমাধানের চেষ্টা করব। এই ধরনের আন্দোলন যাতে ভবিষ্যতে না হয় সেদিকেও এলাকাবাসীদের এবং পুলিশের সাহায্য চাইব। ফ্রিকুয়েন্ট যে আমাদের লস হয়ে যাচ্ছে, তার মানে ইরিপেয়ারেবল লস। এটাকে আর মানে আমরা শুধু টাকাতেই নয়, অনেক রকম ডাইরেক্ট ইনডাইরেক্ট লসটা হয়ে যাচ্ছে। আর এরকম পরিস্থিতির মধ্যে কারখানা চালানো বড় একটা চ্যালেঞ্জ গিয়ে দাঁড়িয়েছে আর কি। তো যাই হোক, এর মধ্যে আজকে ডেটে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করেছে। আর হোপফুলি আমরা ভরসা করি কি যাতে কি ভবিষ্যতে এরকম হবে না। এটা কিছুই নয়, কিছু মিসগাইডেড যারা ছেলেরা আছে ওরা রোজ এসে একটা ঝামেলা তৈরি করে যাচ্ছে। তার জন্য প্রশাসনও সংজ্ঞান নিয়েছে, আর হোপফুলি আগেরটা বেটারই হবে আর কি, আশা করি। ওদের দাবি যে আপনারা ম্যানেজমেন্টরা কথায় শুনছেন না, শুধু ডেটের উপর ডেট দিয়ে যাচ্ছেন, কি বলবেন? ব্যাপারটা এটা না, ম্যানেজমেন্টের অনেক কিছু সমস্যা আছে, সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনকেও জানিয়েছি, আমাদের লেবার ডিপার্টমেন্টকেও জানিয়েছি। আর লেবার ডিপার্টমেন্ট এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে আগামী 10 তারিখে একটা মিটিংও কল করেছে। তো হোপফুলি দেখা যাক, ওরা সব পরিস্থিতিটা বুঝে একটা কিছু রাস্তা বের করবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।